সেই ঝড় সামলাতে না পেরে নিজেই শেষ হয়ে যায়। কিছুটা হলেও যেন সেই ঝড়ের সাথে মোকাবিলা করতে পারে। আসসালামু আলাইকুম, আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের কিছু মনোমুগ্ধকর দৃশ্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। এরপর সকালের নাস্তা শেষ করে কাজে নেমে পড়েছি। গতকাল একটি ঝাড়ু নিয়ে আসছিল, আর সেই ঝাড়ু একটু বেশি দিন টেকানোর জন্যই এই ব্যবস্থা। ভাইরে ভাই, ঝাড়ুর উপর দিয়ে যে কি পরিমাণ ঝড় যায়, ঝাড়ু সেই ঝড় সামলাতে না পেরে নিজেই শেষ হয়ে যায়। কিছুটা হলেও যেন সেই ঝড়ের সাথে মোকাবিলা করতে পারে। তাই জন্য প্রথমে ঝাড়ুর মাথার দিকে রশি দিয়ে 2 লেয়ারে বেঁধে নিলাম। ঝাড়ু ক্ষয় হতে হতে একটা একটা করে বাঁধন খুলে নেব। এরপর ঝাড়ুর গোড়ার দিকে প্রথমে একটা সুতি কাপড় পেঁচিয়ে নিলাম। এর উপর দিয়ে কষ্টি পেঁচিয়ে নিচ্ছি, কারণ এই অংশে হাত দিয়ে ধরার কারণে কিন্তু অনেক চাপ পড়ে আর ঝাড়ু দ্রুত নষ্ট হয়ে যায়। এত কিছু পেঁচানোর কারণে ঝাড়ুর ওজন একটু বেড়ে গেছে। তাতে কি, কিছু পেতে হলে কিছু কষ্ট তো করতেই হবে। রান্নাঘরে এসে দেখি অনেকগুলো ছোট মাছ নিয়ে আসছে, আর সেটার প্রসেসিংয়ে রিয়া বসে গেছে। আর এইদিকে অনেকগুলি প্লেট বাটি জমে আছে, তো এইগুলিকে আমি ধুয়ে নিচ্ছি। প্লেট বাটি ধুয়ে আমরা 4 জন মিলে মাছগুলি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এসব করতে করতে দুপুরের রান্নার সময় হয়ে গেছে। তাই জন্য চাল নিয়ে নিয়েছি, আর আমি ভাজা জিরা পাটায় গুঁড়া করে নিচ্ছি। ভাবি মুগ ডাল ভেজে নিচ্ছে। জিরা গুঁড়া করে আমি চলে আসছি ঘর গুছানোর কাজে। এটা হচ্ছে আমার ছোট জায়ের রুম। ওর নাম হচ্ছে আরিফিন। তো ও বেড়াতে গিয়েছে, তাই জন্য ওর রুমটা আমি গুছিয়ে নিচ্ছিলাম। গোছানো শেষে ঝাড়ুও দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সব রুম ঝাড়ু দিয়ে দিব। আর রান্নাঘরে ভাবি মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আমি চলে আসলাম ছেলেদের রুমে। ছেলেরা কিন্তু কাপড় চোপড় একদমই জায়গায় রাখে না, পারলে সব বিছানার উপরেই রেখে দেয়। তো ওদের রুমটাও গুছিয়ে ঝাড়ু দিয়ে দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমাদের ছেলে মেয়েরা বলছিল খিচুড়ি খাবে, আর তাই ভাবি খিচুড়িও বসিয়ে দিয়েছে। আমাকে মাঝে মাঝে ডাকছিল পানি কতটুকু দেবে, লবণ ঠিক আছে কিনা এসব চেক করার জন্য। ভাবি কিন্তু সব কিছুর পরিমাণই জানে, আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ সে। তাও আমরা এমনই, যে কোনো কিছু করার আগে আমরা 5 জন পরামর্শ করে নেই, কোন মাছ দিয়ে কোন তরকারি চলবে, আজ এটা খেলে কাল কোনটা খাবো, সকালে এটা রান্না হলে বিকালে কোনটা রান্না করব। সব কিছুই আমরা আলোচনা করে থাকি। এছাড়াও জামাই দেবর ভাসুর ছেলে মেয়েদের মতামতকেও প্রাধান্য দিয়ে থাকি। যাই হোক, আমি কিন্তু সব রুম ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। আর এই দিকে খিচুড়িও হয়ে গেছে। কাজ করতে করতে অনেক ক্ষুধা লেগে গেছে, তাই ভাবিকে বললাম আমাকে খিচুড়ি দিতে। তো আমি কিন্তু এখন খেয়ে নেব। বৃষ্টি কিন্তু একটু থেমেছে। ছাদ থেকে পানি পড়ছে আমার বারান্দার গাছের ওপর। এটা কি বৃষ্টির মতো লাগছে। রাস্তায় গাছ ভর্তি ভ্যান গাড়ি আমাদের বাড়ির নিচে থেমেছে। গাছ ফুল এগুলা দেখলেই আমার মন আটকে যায় সেখানে, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দুপুরের অন্য সকল আয়োজন শেষ করে বিকেলে ক্যামেরা ওপেন করলাম। এখন আমি আমার একটা শখের কাজ করছি। শখের কৌতূহলে শিখেছিলাম এই কুশি কাটার কাজ। তেমন কিছুই পারি না, শুধু শরীর কসলানোর ছোবাটাই বানাতে পারি। যখন প্রয়োজন হয় শুধু তখনই বানাই। তাই কিছুটা সময় ঘরে বসে এই কাজটাই করছিলাম। এটা বুনন করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু বেশি সময় বসে থাকতে একদমই ভালো লাগে না। তাই এই পর্যন্ত বুনন করে চলে এলাম ছাদে। ছোট ধুন্দুল দুইটাই বড় হয়ে গেছে, তাই এই দুইটাকে নিয়ে যাব।
আকাশটাকে দেখে মনে হচ্ছে মেঘের কবল থেকে হাঁফ ছেড়ে বেঁচেছে। পরন্ত বিকেলে সূর্যি মামা উকি দিতে চাচ্ছে, কিন্তু সময় যে শেষ তাই আর পারছে না। মেঘ তো শুধু আকাশকেই গ্রাস করে নাই, সাথে জনজীবনও নিয়ে এসেছে দুর্বিষহ। যেসব এলাকায় বন্যা হচ্ছে তাদের জীবন কাটছে অনেক কষ্টে। একে তো ভারতের পানি, সাথে বৃষ্টির পানি, দুয়ে মিলে মানুষের জীবন ছন্নছাড়া। বন্যার কবলে পড়া শিশুগুলিকে দেখলে অন্তর কেঁপে ওঠে, সেই সাথে গবাদি পশু, বৃদ্ধ, ছোট বড় সকলের জীবনেই হুমকির মুখে। আল্লাহ তাআলা যেন এই দুর্যোগ থেকে অচিরেই মুক্তি দেন, সেই কামনাই করছি। ধুন্দুল 2টা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। 2টা ধুন্দুল দিয়ে তরকারি রান্না করলে তো সবাই খেতে পারবো না, তাই সাথে একটু আলু দিয়ে হাতে মেখে রান্না করব। গাছের প্রথম সবজি, তাই সবাই মিলেই খাবো, অল্প হোক তাতে কি। এই পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থেকে যেতে পারেন। ভালো বা খারাপ আপনার যেমনই মনে হোক না কেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওর কোনো অংশ খারাপ লাগলে আমি সেই ভুলগুলো সংশোধন করতে চেষ্টা করব। ধুন্দুল তরকারি রান্না করতে করতে আজকের ভিডিও থেকে বিদায় নেব। কথা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।